বাংলা ব্লগ চ্যানেল। তো আজকে হচ্ছে কিন্তু 5th of June। তো আজকে হঠাৎই আজকে না কালকে হঠাৎই প্ল্যান হয়েছে যে আমরা একদিনের জন্য যাব হচ্ছে মন্দারমণি। একঘেয়ে লাইফ, একঘেয়ে মনোটোনাস, এই এক বসে থাকা ঘরে না ভীষণ বোর লাগছিল। আর সেই কারণেই কিন্তু আবার আমি জেদ করেছি যে চলো কোথাও একদিনের জন্য হলেও ঘুরে আসি, আর ভালো লাগছে না। তো হ্যাঁ, আজকে মন্দারমণি যাব, ওখানে গিয়ে স্টে করবো, আর তারপরে যাবো যে দীঘা যে জগন্নাথ যে মন্দিরটা হয়েছে তো সেইখানেই যাব, নতুন যে মন্দিরটা হয়েছে। তো সেখানেও কালকে ঘুরে আসবো। তো একদিনের জন্যই জাস্ট যাবো আর কালকে চলে আসবো। তো এখানে অর্জুন আছে, আমি আছি, আরও মা বাবা আর কাকু কাকিমাও যাবে। তো সবাই মিলেই যাচ্ছি। এখন আমি আমাদের গাড়িটা নিয়ে এখন যাচ্ছি হচ্ছে একটা জায়গায়, যেখানে যেহেতু আমরা 6 জন মিলে যাচ্ছি, তো এই গাড়িটাতে তো আমাদের পসিবল নয়। তো আমরা আর একটা বড় গাড়ি ভাড়া করেছি, তো সেই গাড়িটা যেখান থেকে আমরা ডেলিভারি পাবো, তো সেইখানেই আমরা এখন যাচ্ছি। সেখান থেকে গিয়ে আমাদের গাড়িটাকে রেখে ওই গাড়িটা ওখান থেকে নেব, আর ওরাও আসছে, ওরাও ওলা করে চলে আসবে। তো এখন আমরা সমস্ত লাগেজ নিয়ে নিয়েছি পিছনে, এই ছোটোখাটো একদিনের ব্যাপার। তো এইগুলো নিয়ে এখন আমরা অলরেডি রওনা দিয়ে দিয়েছি। তো এখন এইগুলো নিয়ে এখন আমরা বেরিয়ে পড়েছি। তো এখন বাজছে কিন্তু পুরো 5টা বাজতে আর 1 মিনিট বাকি, 4:59 বাজছে। তো চলো, আশা করি সমস্ত কিছু সময় হয়ে যাবে, তাড়াতাড়ি পৌঁছে যাবো, আর ভালো করেই একটা দিন আমরা এনজয় করবো। তো এই যে এখানে দেখো কত গাড়ি রাখা আছে, শুধু এই সাইডেই নয়, আমি এখনো গাড়িতে বসে, আমি গাড়ি থেকে নামিনি। এই সাইডেও কিন্তু গ্যারেজ আছে, গ্যারেজে কিন্তু প্রচুর গাড়ি, আমি নেমেও একবার দেখিয়ে দেব। তো এখান থেকে এখন কোন গাড়িটা ও বুক করেছে অর্জুন, সেটা আমারও এখনো জানা নেই। তো এখন আমি গাড়িতেই বসি, ও আগে সব কথাবার্তা বলে নিক, তারপরে নেবে একবার তোমাদেরকে দেখিয়ে দেব। আর এখন কিন্তু বাজছে, যা আমার ফোনটাই এখন বাজছে 5:23। তো আমরা 5:23-এর মধ্যে পৌঁছে গেছি। তো দাঁড়াও, ও কথা বলে আসুক, তারপরে দেখছি। আর মারাও কিন্তু অন দ্য ওয়ে, ওরাও কিন্তু চলে আসছে, ওদেরও কিন্তু ওলা বুক করে দেওয়া হয়েছে। তো ওরা অলরেডি গাড়িতে উঠে গেছে, ওরাও রওনা দিয়ে দিয়েছে। তো ওরাও কিছুক্ষণের মধ্যে কিন্তু এখানে পৌঁছে যাবে। ততক্ষণে আমরা এখান থেকে গাড়িটা আগে দেখে নেব, কারণ অলরেডি অনেক কাগজপত্র বা কিছু আইডি ফাইডির এক্সচেঞ্জের ব্যাপার আছে। এই ব্যাপারটা তো আমার এখন খুব একটা আইডিয়া নেই। তো যাই হোক, তো সেইগুলো আমরা এখানে কমপ্লিট করে নিই, তারপরে ওরাও ততক্ষণে চলে আসবে, তারপরে কিন্তু আমরা এখান থেকে রওনা দেব। তো এখানে এখন প্রচুর গাড়ি ভেতরে, এখন আমরা আমাদের গাড়িটাকে ভেতরে ঢুকিয়ে নেবো, রেখে দেবো। তো এখানেই একদিনের জন্য এখানেই রেখে চলে যাব। তো আমাদের গাড়ি নেওয়া হয়ে গেছে, তো এই গাড়িটাই আমরা নিয়েছি। একটা 7 সিটার গাড়ি, আর্টিগা। আর এটা হচ্ছে এই যে কোম্পানির অরিক্স কর্পোরেশন লিমিটেড, এখান থেকেই কিন্তু আমরা এই গাড়িটা নিলাম। এরকম অনেক কোম্পানির যেখান থেকে গাড়ি ভাড়া পাওয়া যায়, তো আমরা এখান থেকে নিয়েছি। এটা কিন্তু বেশ বাজেটেই হয়েছে। তো এখনও ওরা আসেনি, ওরা যতক্ষণ না আসছে ততক্ষণ ওয়েট করব। এই যে আপাতত একদিনের জন্য গাড়ির মালিক, একদিনের জন্য মালিক আমি। তো ওদের গাড়িও এসে গেছে, ওরাও চলে এসছে। আর এখানে রেখেছি গাড়ি।
নামুন যেতে সামনে দিকে যেতে নামো গাড়িটা ছোট ওদিক দিয়ে নামবে কাকিমা ওদিক দিয়ে ঢুকেছিল বন্ধ করে দাও। এটা এদিক করলে আমার গায়ে লাগছে মাঝামাঝি করে রাখুন না। কালকে গাড়ি যত নড়ছে ওরা ঘুরে যাচ্ছে বন্ধ হয়ে যাচ্ছে সরকারি এসি তো তাও আমি বলছি আমাদেরটাই কি তোমাদের কি দুবার ব্রেক মারতে হবে তাহলে তোমরা সেট হয়ে যাবে হওনি এখনো না ব্রেক মারবে ওটা আমরা ভালো সেটে জায়গা বেশি তো তো তোমরা হয়তো ভাবছো যে এই 9th মান্থ প্রেগনেন্সিতে আমি এখন যাচ্ছি মন্দারমণি বা দীঘাতে তো আমি কিন্তু প্রথম থেকেই প্রচণ্ড অ্যাক্টিভ ছিলাম আমার কিন্তু কোনো রকম শারীরিক কোনো অসুবিধা নেই আর আমার ডাক্তার কিন্তু বলেছে হাঁটাচলা করতে ইনফ্যাক্ট আমি কিন্তু ডাক্তারের পারমিশন নিয়েই যাচ্ছি তাই তোমরা যদি কেউ ভেবে থাকো যে তোমরা যাবে এইরকম সময় তাহলে কিন্তু অবশ্য করেই ডাক্তারের কাছ থেকে একবার জিজ্ঞেস করে বা পারমিশন নিয়েই যেও তো আমরা এখন চলে এসেছি করোনা এক্সপ্রেসওয়ের প্রথম টোল ট্যাক্সে দেখতে দেখতে আর গল্প করতে করতে কখন যে এতটা পথ পেরিয়ে গেলাম বোঝাই গেল না লম্বা ব্রিজ দিয়ে গিয়ে মাঝখানে হেঁটে কতটা যেতে আমরা তো এবারে হচ্ছে বর্ধমান না এটা হচ্ছে দিল্লি আর এটা খড়গপুর মুম্বাই হচ্ছে মুম্বাই খড়গপুর চা টাইম হচ্ছে চা টাইম গরম জলটা ওর মধ্যেই আছে না গো লাগবে না তো এখন তো দুধ চা খাবে তুমি কি চা খাবে দুধ চা খাবে না তুমি কি চা খাবে ও কাকু কাছে আছে ওই লাল ইয়ের ভেতর এটা তো নয় লাল কি বলছে এটা গার্ডার এনেছো আমি তো গার্ডার আনতে ভুলে গেছি আধার যখন আমি না পাই তখন আমি সব খেয়ে শেষ করে দিই এই যে মা কাল দেখালো বার করে দিই সকালবেলা দেখতে পেয়েছিলাম ঢুকিয়ে নিয়েছি এটা ভালো লাগে ছবি তুলবে লেখা দিচ্ছে বড়ি একটা কোথায় লেখা দিচ্ছে ক্যামেরা ও এটা তো চিনি ওরা আর নেবে না তো তোমরা নেবে দুধ চা না না সাঁতরাগাছি পার করেই কিন্তু আমরা সাইডে একটুখানি দাঁড়িয়ে গেছি কারণ প্রচণ্ড খিদে পেয়ে গেছে যেহেতু আমরা প্রচণ্ড ভোরে বেরিয়েছি তো সেই কারণে কিন্তু আমার বিশেষ করে বেশি খিদে পেয়েছে তো এখানে আমরা বাড়ি থেকেই চা আর সমস্ত স্ন্যাক্স নিয়ে এসেছিলাম তো সেটাই এখন এখানে বানিয়ে খেয়ে নিলাম আর এই যে দেখো চলে এলাম দুলাগড়ের টোল ট্যাক্সে আর তোমরা যদি ভাবো যে আমার খুব একটা অসুবিধা হচ্ছে তাহলে কিন্তু একদমই না আমি কিন্তু বেশ আছি সামনের সিটে বসে বেশ আরামেই বসে আছি আর শুধু সিট বেল্টটাকে একটু লুজ করে নিয়েছিলাম হেলান দিয়ে খেতে লাগলো হেলান না দিলে সে খাবে না
অ্যাপ্রোচিং কোলাঘাট। আমি লোকে বাচ্চাকে মেখে থেকে ফেলে দিচ্ছে খাবে তো গল্প করে, আর ওই কুকুরের গায়ে হেলান দিয়ে বসে খাওয়াতে হবে। হবে না। যেমন অনেক কোথায় গো, আমি এখনো দেখলাম না। খাইয়ে দিতে হবে, মাকে মাকে মরে দরকার নেই, সেদিকে অত যত্ন করলাম না। অ্যাপ্রোচিং কোলাঘাট। কোলাঘাট চলে এলাম। আমরা কোলাঘাট প্রায় চলে এলাম। চলেই গেল। আমরা এটাতে দাঁড়াবো। নিউ তারামা হোটেল। নিউ তারামা হোটেল, সবাই এখানেই দাঁড়িয়েছে। এটা এইদিকে সব বড় থেকে বড় খাবার দাবার ভালো। তো এখন আমরা দাঁড়িয়ে পড়লাম ব্রেকফাস্ট করতে। আর এই হোটেলের খাবার দাবার কিন্তু বেশ ভালো, আর ওয়াশরুমও কিন্তু বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। তাই তোমরা যদি চাও এখানে কিন্তু একটা ছোট্ট হল্ট নিয়ে আবার জার্নি স্টার্ট করতে পারো। এই রেস্টুরেন্টেও কিন্তু দুটো সেকশন আছে, একটা এসি একটা নন এসি। তো আমরা এসিতেই বসতে গেছিলাম, বাট সেই দিনকে কোনো কারণে এসি রুমটা বন্ধ ছিল, তাই আমরা বাইরেই বসেছিলাম। কিন্তু বাইরে বসতেও কোনো অসুবিধা হয়নি। আচ্ছা, তাহলে ওখান থেকে কোয়ান্টিটি বাদ আমাদের সবার খাওয়া হয়ে গেছে। চা বানাবে একটুখানি। ব্রেকফাস্টের পরে আর একবার চা খেয়ে আমরা রওনা দিয়ে দিলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু বেশ ভালো আছে, সেরকম রোদ নেই, বেশ মেঘলা মেঘলা, ভালো লাগছিল। আর এইবার সেরকম রাস্তা ডিটেলস তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ আগে কিন্তু আমরা অনেকবারই মন্দারমণি দীঘা গেছি, আর সেই সময় কিন্তু ডিটেলসে তোমাদের সাথে সব কিছু শেয়ার করেছিলাম। তো তোমরা যদি চাও সেরকম ডিটেলসে দেখতে, তাহলে কিন্তু সেই ভিডিওগুলো তোমরা চেক আউট করতে পারো। এই তো চাউল খোলা দিয়ে বাঁ দিকে যেতে হয়, কিন্তু আমরা যাবো কোথায়? বেরোচ্ছি দীঘার থেকে মন্দারমণি তাহলে অনেকটা ইয়ে, 20 কিলোমিটার। 20 কিলোমিটার। এইখানে অটোটা যেখান থেকে এটা সাথে জ্যাম হয় আসলে, এটাই সবাই জানে। অনেকটা দাঁড়ানো। আমাদের হোটেল কিন্তু আগে থেকেই বুক করা ছিল, আর সেই কারণেই কিন্তু আমরা হোটেলের দিকেই একেবারে এগিয়ে যাচ্ছি। তো এই যে আমরা এখন আমাদের হোটেলে পৌঁছে গেছি। তো এখন হোটেলেই গাড়ি রাখার ব্যবস্থা কিন্তু আছে, তো এখানেই আমরা গাড়ি পার্ক করে দেবো। একদিনের ব্যাপার, কোনো সেরকম অসুবিধাই নেই। হোটেলের নাম হচ্ছে গুগল বিচ রিসর্ট। রিসর্টটা কিন্তু বেশ সুন্দর, তোমাদের পরে পুরো রিসর্টটা একবার ঘুরিয়ে দেখিয়ে দেবো। আর সামনেই কিন্তু দেখা যাচ্ছে সুইমিং পুল। তো এই রিসর্টের মধ্যে আছে সুইমিং পুল, আর প্রচণ্ড জোরে হচ্ছে গান, আর সবাই এখানে কিন্তু নিজেদের মতো করে এনজয় করছে। এই হলো হোটেলের রিসেপশন এরিয়া। আর ঢুকতেই কিন্তু দিয়েছিল আমাদেরকে একটা করে ওয়েলকাম ড্রিঙ্ক, আর দিয়েছিল আম পান্না। গরমের মধ্যে এই আম পান্নাটা কিন্তু বেশ লেগেছিল। যেহেতু আমরা তাড়াতাড়ি পৌঁছে গেছি, সেই জন্য কিন্তু এখনও সব রুম ক্লিয়ার হয়নি, তাই এখন আমাদের একটা রুম দিয়ে দিচ্ছে, আর একটু পরে সমস্ত রুমগুলো মানে বাকি দুটো রুম ক্লিয়ার করে পরে দেবে। তো চলো ছোট্ট করে তোমাদের একটা রুম টুর দিয়ে দিই। এখানে একটা আছে হচ্ছে লাইট, তার সাথে সুন্দর একটা ফটো ফ্রেম,
আর ঠিক উল্টো দিকে হচ্ছে ওয়াশরুম, এখানে কি হোল্ডার, এখানে সুইচ, নিচে সুইচ। ওয়াশরুমটাও কিন্তু বেশ সুন্দর। এদিকে আলাদা করে স্নানের এরিয়া, আর এদিকে হচ্ছে ওয়েস্টার্ন কমোড উইথ গিজার, আর এদিকেও বেসিন আছে। আর এদিকে হচ্ছে বেড, এদিকে একটা সাইড টেবিল আছে, এদিকে এসি, পিছনের ব্যাকগ্রাউন্ডটাও সুন্দর। আর এইদিকে হচ্ছে মিরর, হাই। এখানে একটা দিয়েছে হচ্ছে ড্রায়ার, আর এদিকে আছে হচ্ছে টুথপেস্ট, কোম, সোপ, শ্যাম্পু, কন্ডিশনার। এইদিকে টিয়ের সমস্ত সরঞ্জাম আছে, একটা টিভি। এইদিকে একটা ওয়ার্ড্রোব আছে, টেবিল, সাইড টেবিল, এখানে টেলিফোন। এদিকে কিন্তু আছে নাম্বার। আমি কি বলবো, সেদিন আমাকে আর এটাই হচ্ছে এই রুমটার সৌন্দর্য, যে ব্যালকনি থেকে কিন্তু পুরো পুল ভিউটা পাওয়া যায়। বেশ ভালো লাগছিল এই চেয়ারগুলোতে বসে সবাইকে দেখতে, আর যেহেতু গান চলছিল তাই বেশ মজাও হচ্ছিল। আবার সাইডে গার্ডেন এরিয়াও করা আছে, যেখানে বাচ্চাদের খেলার জন্য স্লিপ এবং ইত্যাদি রয়েছে। আর এখানে আবার ছাতা দিয়ে বসার জায়গাও করা আছে, যদি কেউ তোমরা আড্ডা দিতে চাও তাহলে কিন্তু দিতে পারো। অলরেডি চলে গেছে বিচে, আমরা ফ্রেশ হলাম, মানে আমি তো বেসিক্যালি ফ্রেশ হলাম। এটা হচ্ছে আর একটা রুম, এটা এই রুম থেকে কিন্তু পুল ভিউ নেই, বেসিক্যালি সেমই ফর্ম, মানে সেমই জিনিস, একই রকম দেখতে, শুধু এর ভিউটা হচ্ছে ব্যালকনিও আছে, বাট একটু পিছনের দিকের ভিউ এটা। তো এখন আমরা যাব বিচে, কিন্তু এই ভিডিওটা এখানেই এন্ড করছি। এরপরে আমরা কি কি করলাম আর কিভাবে দিনটাকে কাটালাম সেটা দেখার জন্য তোমাদের কিন্তু সাবস্ক্রাইব করে নিতে হবে। আবার দেখা হবে নেক্সট ভ্লগে। টিল দেন টাটা, বাই বাই, স্টে হ্যাপি, স্টে সেফ, বাই।